জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী। আজ আমি চলে এসেছি হুগলির সিঙ্গুরের ঐতিহাসিক ডাকাতকালী মন্দিরে। লোককথা বলে একসময় এই অঞ্চলে ছিল ঘন জঙ্গল আর রঘু ও গগন ডাকাতের আস্তানা। কথিত আছে মা সারদা দেবী দক্ষিণেশ্বরে যাবার পথে রঘু ও গগন ডাকাতের মুখোমুখি হন। ডাকাতরা তাকে লুট করতে গেলে মা সারদা দেবীর মধ্যে মা কালীর ভয়ঙ্কর রূপ দর্শন করে। এতে তাদের জীবনে আমূল পরিবর্তন আসে। পরে তারা ডাকাতি ছেড়ে দিয়ে এই স্থানেই মা কালীর আরাধনা শুরু করেন। এই কারণে মন্দিরটি আজ ডাকাতকালী নামে পরিচিত। তো এই মন্দিরের মধ্যে লুকিয়ে আছে অনেক অলৌকিকতা ও ইতিহাস। চলুন এই ভদ্রলোকের কাছ থেকে কিছু জানা যায়। তো সিঙ্গুর ডাকাতকালী মন্দিরের তলায় এসে মায়ের এখানে একজন বয়স্ক ভদ্রলোক, ইনি অনেক দিন ধরে মায়ের এখানে আছেন এবং ইনার সাথে আমি কথা বলবো। তো কাকাবাবু, আপনার নাম বলুন। আমার নাম রবীন্দ্রনাথ মালিক। রবীন্দ্রনাথ মালিক, আপনি এখানেই থাকেন তাই তো? আমি পাশেই বাড়ি, মল্লিকপুরি। আচ্ছা, এই মন্দিরের আপনি মানে অনেক বছর ধরেই দেখে আসছেন। এখানকার মাহাত্ম্য সম্বন্ধে আপনার হয়তো অনেক। হ্যাঁ, বাউন ঠাকুররা সব বলে কি আমরা এখানে এই একটা লোক গরু গাড়ি করে যাচ্ছিল সাহাবলিতে। গরু গরু করে যেতে যেতে তাকে মানে মা যেতে যেতে এখানে ঘুম পেয়ে গেছে। এখানে গরু গাড়িতে বসে বসে ঘুমোচ্ছিল। মা তাকে স্বপ্ন দিলে কি এখানে একটা মন্দির করে দিবি। হ্যাঁ, সেই হিসেবে ওই চালকেপাতির লোক তারা গরু গাড়ি করে গেছিলো। সেটার পথে মা আটকে তাকে মন্দির করবার হুকুম দিয়েছিল, মা মন্দির করে দিয়েছিলো। তারা এখন মানে মায়ের পাটা বলি হলে পরে ওরা ওদের পাটা প্রথম পড়ে, তারপরে আরও লোকের পাটা পড়ে। এইভাবে চলছে এখন দেখছি। তারপরে যে মায়ের মা এখানে তার আগেতে এই এখানে যে কাপালিরা থাকতো, কাপালিরা থেকে মায়ের পুজো করতো। পুজো করতে 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 তো রঘু ডাকাত এখানে এসে ডাকাতি করতো। এখানে মাকে একটা গর্ত মতো ছিল, গর্ততে মাকে তৈরি করে পুজো করে আর মাকে পুজো করে ডাকাতি করতে চলে যেত তালপাতা চাপা দিয়ে। তালপাতা চাপা দিয়ে মানে ডাকাতি করতে চলে যেত, এসে ফের তালপাতা খুলে মাকে ফেরি করতো। এই করতে করতে রঘু ডাকাত এখানে থাকতো। তারপর থেকে মন্দির হয়েছে। তা শোনা যায় কি রামকৃষ্ণ এখানে কি মা সারদাও এসেছিলেন এক সময়? হ্যাঁ, বলছি কি এখানে কি বললো, কতজন বললো ওইটা সারদা মাও এসেছিলেন তাই তো? না না, ওই ডাকাত পুজো এখানে হতো, আরও আর কাহিনী আছে যে ডাকাতরা এখানে পাতা দিয়ে পুজো করতো। রঘু ডাকাত মানে পুজো করতে করতে মানে পুজো করতে করতে তখন মানে মা সারদার সাথে দেখা। মা সারদা বলতে কি মা সারদা রাস্তাতে যাচ্ছিল এখান দিয়ে এই পথ দিয়ে। তা এখানে রঘুটা আটকে তাকে মানে কিছুক্ষণ কথা জিজ্ঞেস করতে কিছু পায় না ওর কাছে। তা মা ওকে আবির্ভাব হয়ে মায়ের মুক্তিটা মানে আবির্ভাব হয়ে দেখা দিয়েছিল তাই তো? হ্যাঁ, দেখা দিয়েছিল। একে সারদা মায়ের মুখটা মায়ের মধ্যে রূপ ধরে গেল, মা কালীর রূপ ধরে গেল। সারদা মা রূপ ধরে যাওয়ার পরেতে রঘু ডাকাত এখানে রয়ে গেল। আর ওইসব মানে চলে যায় তাই ওই তারপরে মানে রঘু ডাকাত। তো দাদু, তুমি মানে অনেক দিন ধরেই আছো তাই তো এখানে? আমি এখানে অনেক দিন। ঠিক আছে, পরে আবার দেখা হবে তোমার সাথে, আমি আসবো মায়ের মন্দিরে। আর এখানে ওইটা হলো, তারপরে তো আর কি ঘটনা আছে এইভাবে এখানে চলছে। আমাকে মা আশীর্বাদ করে, মায়ের রূপ দেখতে পাই। এই যে কী গাছ এটা, এই গাছটায় মা আবির্ভাব হয়ে থাকে। আর আমাকে একদিনে এখানে সকালবেলা বেড়াতে এসেছি। বেড়াতে আসার পরে একটা বাচ্চা মেয়ে সে আমাকে বলছে প্রসাদ দাও। আমি প্রসাদ করতে এখন পাবো, প্রসাদ নেই। মা নিজেই এসেছিলো আমার কাছে প্রসাদ চাইতে, না অত সকালবেলা প্রসাদ কে পাবে। তো বন্ধুরা, নানা অলৌকিকতা ও লোককথা নিয়ে
এই মা কালীর মন্দির। তো সিঙ্গুর ডাকাতকালী মন্দিরে আপনারাও ঘুরতে আসবেন। এই মন্দির খুব সুন্দর জায়গা, আমি এসে খুব আনন্দিত উপভোগ করলাম নিজেকে। তো নেক্সট ভিডিওয়ে আবার দেখা হচ্ছে কোনো না কোনো বিষয়বস্তু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে। জয় তারা।